রাইট, পড়তেছি। তো আমরা হচ্ছে রিগ্রেশন প্রবলেমের জন্য যদি গ্রেডিয়েন্ট বুস্টিং দেখি, তো শুরুতে হচ্ছে আমাদের এই রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যে টার্গেট ক্লাস, সেই টার্গেট ক্লাসের প্রত্যেকটা ভ্যারিয়েবল গুলোকে যোগ করে জাস্ট অ্যাভারেজ নেব। এখানে আমরা অ্যাভারেজ টার্গেটের এভারেজ বের করবো। যেটা হচ্ছে টার্গেট আমাদের ইনিশিয়াল প্রেডিকশন হিসেবে থাকবে, এবং ইনিশিয়াল প্রেডিকশনটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না থ্রু আউট দ্য প্রসেস। আমার ইনিশিয়াল প্রেডিকশন সেম, দ্যাট ইজ দ্য অ্যাভারেজ অফ টার্গেটস। ঠিক আছে, ইনিশিয়াল ইট ইজ, আমি এখানে লিখি ক্লিয়ারলি, দ্য অ্যাভারেজ অফ টার্গেটস। টার্গেটস এটা আমার থাকবে থ্রু আউট দ্য জার্নি। এটা কনস্ট্যান্ট। তারপর হচ্ছে আমাদের একটা রিগ্রেশন ট্রি ড্র করা লাগবে। তো রিগ্রেশন ট্রিটা ইউজুয়ালি পরীক্ষায় আমাদের দেওয়া থাকবে, এটা আমাদের ড্র করাই থাকবে। আমরা জাস্ট এই রিগ্রেশন ট্রির আমাদের যে এন্ড নোডগুলা, এই যে এখানে হচ্ছে আমাদের এই যে এন্ড নোডগুলো হচ্ছে আমরা রেসিডুয়াল ইউজ করে এই এন্ড নোডগুলোতে ভ্যালু বসাবো। সেটা কিভাবে? ইউজ করবো কেমনে? রেসিডুয়ালটা কি, আমার এখানে ওয়েট 88, নাইস। আমার 88 থেকে আমি আমার প্রেডিক্টেড কি 71.2। মানে এক কথা রেসিডিয়াল হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার। আমরা রেসিডুয়াল যেভাবে বের করা শিখছি এখন ওই তো পর্যন্ত, ওয়াই মাইনাস ওয়াই বার, তাই তো? হ্যাঁ, আমাদের ওই যে ওয়াই মাইনাস ওয়াই হেড যেটা, তো সেটা হচ্ছে আমাদের ইয়ে রেসিডুয়াল। এই যে রেসিডুয়াল গুলো বেরিয়েছে, এখন আমরা রেসিডুয়াল গুলো ইউজ করে একটা ট্রি ড্র করব। তো আমার মানে এখানে মানে ট্রি, এখানে আমরা যে ভ্যালু গুলো বসাবো এগুলো হচ্ছে আমাদের রেসিডুয়াল বসাবো। এরকম আমরা এখানে যদি দেখি, আমরা যদি ফার্স্ট এক্সাম্পলটা নিই আমি, যে আমার হাইট 1.6, ফেভারিট কালার ব্লু, জেন্ডার মেল। এখন আমরা দিকে আগাই, আমার জেন্ডার মেল, তাহলে জেন্ডার মেল আসলাম। কালার নট ব্লু, এটা কি ট্রু না ফলস? আচ্ছা মামা, পাশাপাশি দুটো কি সেমই না? একটু উপরে পাশাপাশি যেত, দুটো সেম মানে? একটু উপরে একটু উপরে যেত। হ্যাঁ, দুটো তো সেমই, হ্যাঁ সেম, জাস্ট খালি এখানে আমি একটাতে যেগুলো রেজিস্টার জানি বসছে। রেসিডুয়াল বসানোর জন্য এটা করা হয়েছে আর কি এখানে। বুঝছি। তা আমি যখন হচ্ছে এখান থেকে যেটা বলতেছিলাম, যে আমি ফার্স্ট এক্সাম্পলটা আমার ট্রি ট্রি ধরে ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে প্রেডিক্ট করার ট্রাই করি। আমি আচ্ছা যদি আমার আচ্ছা, হাইট, আমাদের ট্রি কদ্দুর পর্যন্ত দেওয়া থাকবে একটু আরেকবার দেখো তো। ট্রিটা কোশ্চেনে যেভাবে দেওয়া থাকতে পারে, এই -14.2 -15.2 এটা আমরা কেমনে বুঝবো কোনটা কি? এটা আমি আসতেছি, এটাই আমি আচ্ছা আসতেছি। আচ্ছা। তো আমাদের হচ্ছে ধরো আমার ফার্স্ট এক্সাম্পলটা আমি নিলাম, এখানে কি আছে 1.6, ফেভারিট কালার ব্লু, জেন্ডার মেল। এখন আমি এটা ধরে প্রেডিকশন করতে যাব। তো আমার জেন্ডার মেল, ঠিক আছে, তাহলে আমি এই রাইট সাইডে আসবো। কালার নট ব্লু, এটা কি ট্রু না ফলস? কালার নট ব্লু বলছে, কালার মানে কালার ব্লু, তার ইয়েস মানে হলে ইয়েস হওয়া ব্লু। মানে কি এটা ট্রু, মানে কালার গুলো ব্লু না। আর নো মানে কি কালার ব্লু ছিল। তার মানে কালার নট ব্লু কে নো করতে, তার মানে কি কালার ব্লু। হুম। বুঝছ নাই? স্যারের শীটটা একটু ভেজাল করছে, এটা কালার ব্লু দিয়ে ইয়েস নো করলে তুই ইজি হয়ে যায় টার্মটা, ঠিক না? উল্টা হবো জাস্ট খালি। মানে যাই হোক, তো কালার ব্লু, কালার নট ব্লু, কালার নট ব্লু নো হইলে কোনটা হবে আমার? এই যে এটা, ইয়েস তার মানে ব্লু এটা হ। এটা ট্রু হইলো। এটা ট্রু হুম। হলো, এটা রেসিডুয়াল কত পেয়েছিলাম আমি? 16.8। 6.8, তাহলে এটা 16.8 বসে দেবো। এটা 16.8 বসাই দিলাম। তো লাইকওয়াইজ আমার এদিকে যদি আরো আসে, এটা তো মেইল ধরে, আর মেইল কোনটা আছে ওটা থেকে আগাই, ঠিক আছে, তাহলে এটা বোঝা ইজি হবে। তো এখানে একটা মেইল আছে, মানে 1 2 3 4 নাম্বার এক্সাম্পল, হাইট 1.8, হাইট লেস দেন 1.6, এটা কি ট্রু না? তার মানে কি আমি নো, নো এদিকে আসলাম। নো এদিকে আসলে এটা তাহলে বুঝছি, আমরা 6টা বের করবো। এরকম ছয়টা বের করবো। শুরুতে হাইট চেক করবো না, আমি একটু ভুল বলছি। শুরুতে আমরা যেহেতু জেন্ডার আমার রুট, তো জেন্ডার চেক করবো, জেন্ডার যেহেতু আমার জেন্ডার, রুট। তারপরে হচ্ছে কালার, হাইট, আমরা সব দিকেই চেষ্টা করবো আর কি। এনিওয়েজ, এরপর হচ্ছে আমরা হচ্ছে এখন এখন হচ্ছে কথা, আমরা হচ্ছে প্রেডিকশন আপডেট করব। প্রেডিকশন আপডেটটা কেমনে করি আমরা? প্রেডিকশন আপডেট করি আমরা, ধরো আমার এখানে এই লেখা আছে আপডেটেড প্রেডিকশন ফর ফার্স্ট এক্সাম্পল। আমার প্রথমে কি ইনিশিয়াল প্রেডিকশন যেটা ছিল 71.2, এটা ছিল, প্লাস লার্নিং রেট। লার্নিং রেট আমরা ডিফাইন করবো, যদিও লার্নিং রেট গ্রেডিয়েন্ট দিয়ে থাকবে না? মানে এখানে লার্নিং রেট থাকবে। হুম, হুম। আমার লার্নিং রেটটা হয় কোশ্চেনে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তো আমরা জানি ইউজুয়ালি 0.1 ধরি বা 0.01 ধরি, এরকম।
তো এখানে 0.1 ধরলাম, ধরে ইনটু আচ্ছা, ফার্স্ট এক্সাম্পল বলতে কি বুঝাইতেছে? ফার্স্ট এক্সাম্পল বলতে আমার ফার্স্ট স্যাম্পলটা এই যে, মানে স্যাম্পল ডাটা সেট 1। হ্যাঁ ডাটা সেট 1 এই যে এটা, হুম, এটা আমার ফার্স্ট আচ্ছা। এক্সাম্পল। হুম হুম ঠিক আছে, তো আমার এই ফার্স্ট এক্সাম্পলের জন্য আমি হচ্ছে লার্নিং রেট চিন্তা করতেছি। সরি, মানে লার্নিং রেট তো সব এক্সাম্পলের জন্য সেম, তো ফার্স্ট এক্সাম্পলের জন্য প্রেডিক্টেড, এটা প্রেডিক্টেড রেজিডুয়াল হবে। ঠিক আছে, এটা একটু বললে টার্মটা ক্লিয়ার হয়। প্রেডিক্টেড রেজিডুয়াল বাই দ্য ট্রি, তার প্রেডিক্টেড রেজিডুয়াল হচ্ছে এখানে 16.8 ফর ফার্স্ট এক্সাম্পল। তার মানে ইনিশিয়াল প্রেডিকশন প্লাস লার্নিং রেট ইনটু প্রেডিক্টেড রেজিডুয়াল বাই 3, তো 71.2 ছিল আমার ইনিশিয়াল প্রেডিকশন। মানে ইনিশিয়াল প্রেডিকশন ইজ অলওয়েজ দ্য ভ্যালু অফ দ্যাট ইজ দ্যাট রিপ্রেজেন্টস দ্য অ্যাভারেজ অফ টার্গেটস। ঠিক আছে, তাহলে প্লাস লার্নিং রেটের 0.1 16.2, এটা হচ্ছে আমার এই যে আমি আপডেট করে 72.9 বানাই ফেললাম ওয়েটটা। ঠিক আছে, তো আমার হচ্ছে ইনিশিয়ালি আমি ওয়েট প্রেডিক্ট করছিলাম 71.2, বাট ফার্স্ট এক্সাম্পলের জন্য 72.9 পেলাম। তো 72.9 তো আমার মানে অ্যাকচুয়াল থেকে অনেক দূরে, অ্যাকচুয়াল থেকে তো ছিল আমার 88 ফার্স্ট এক্সাম্পলের জন্য, ঠিক না? তাহলে কি আমার আবার রেজিডুয়াল আসবে এই 7, তাহলে সেটা কি 88 থেকে 72.9 বাদ দিব, তাহলে এটা হচ্ছে নিউ রেজিডুয়াল। নিউ রেজিডুয়াল মানে কি, সেটা হচ্ছে আফটার ফার্স্ট ইটারেশন, বুঝিস? আমার মানে নিউ প্রথমবার রেজিডুয়াল তো আমরা রেজিস্টার বসাই দিছি, আর আবার সেকেন্ড বার আবার রেজিস্টার বসাইতেছি। সেকেন্ড বার মানে কি আফটার ফার্স্ট ইটারেশন। প্রথম হুম। ইটারেশনের টাইমে তো আমরা নর্মাল রেজিডুয়াল বের করছি, জাস্ট আমার ইনিশিয়াল প্রেডিকশন গুলোকে মাইনাস করছি। হ্যাঁ। সেকেন্ড রেজিডুয়াল হচ্ছে আমার এটা, কিন্তু এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশনের পরে। দ্য সেম গোস ফর সেকেন্ড এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলে ইনিশিয়াল প্রেডিকশন, কিন্তু এই ইনিশিয়াল প্রেডিকশন সবার জন্য কিন্তু সেম, হুম। ইনিশিয়াল প্রেডিকশন লার্নিং রেট সবার জন্য সেম। সবার জন্য সেম। প্রেডিক্টেড আর রেজিডুয়াল, প্রেডিক্টেড বাই টিটা তো রেজিডুয়ালি। রেজিডুয়াল। আমার সেকেন্ড এক্সাম্পলের জন্য হচ্ছে রেজিডুয়ালটা যত আসছে সেটা, এখানে একটা কথা আছে, আমি একটা কথা মিস করে গেছি। আমার রেজিডুয়াল গুলো অলওয়েজ, আমি তো ট্রিতে আমি যে রেজিডুয়াল নিব, বুঝিস, হুম। এখানে রেজিডুয়াল গুলোর এভারেজ নিব আমি, বুঝছিস? এই দেখ, এগুলোর এভারেজ নিছি, এখানে যেহেতু একটা ভ্যালু, এটার এভারেজ নাই, একটা ভ্যালুর এভারেজ নাই, কিন্তু এখানে যেহেতু আমার একটা ভ্যালুর বেশি আছে, তার মানে আমার এভারেজ নিতে হবে। ঠিক আছে, তার মানে এই এভারেজটা হচ্ছে আমার বাকি এখানে যে দুইটা স্যাম্পলের রেজিডুয়াল আসছিল তাদের প্রত্যেকের রেজিডুয়াল এখন আমি এভারেজটা কনসিডার করব। হুম। ঠিক আছে, এখন সেকেন্ড এক্সাম্পলেরটা ফরচুনেটলি এখানে পড়ে গেছে 4.8 এর মধ্যে পড়ে গেছে, এখানে এভারেজ লাগে না, যদি লাগতো তাহলে আমরা এভারেজ ধরে আগাইতাম। ঠিক আছে, এটাকে কোনোভাবে মনে করেন ব্রাঞ্চ চেঞ্জ হইতে পারবে? কোনোভাবে ব্রাঞ্চ চেঞ্জ হইতে পারবে, ধরো একটা নো গেছে, বাট ক্যালকুলেট করার পর দেখলাম এটা গেছে চলে গেল। না, তো ব্রাঞ্চ চেঞ্জ করার অপশনই আসবে না, কারণ তুই তো এই 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 জায়গায় তো আচ্ছা সরি, আবার আমি তো হাইট দিয়ে 300, ঠিক আছে তুই আমরা হাইট। আবার ট্রি ড্র করবি, কিন্তু তোর হচ্ছে আমরা ফার্স্ট ইটারেশনের পর আমরা আবার ট্রি ড্র করব। দেখ টেবিলটা আপডেট হওয়ার পরে কি হয়, এই যেটা আমার টেবিল রেজিডুয়াল আফটার ফার্স্ট ইটারেশনের মধ্যে আমি সবগুলো ইয়ে বের করছি। হুম। ঠিক আছে, ধর আমার, আমি যদি এটা এভারেজ নিয়ে করছে কিনা আমরা একটা ক্যালকুলেট করে দেখি। ধর জেন্ডার ফিমেল, হাইট লেস দেন 1.6, ইয়েস, এরকম ডেটা সেট কার ছিল। জেন্ডার ফিমেল, এই যে এটা 1.5। ঠিক আছে, আর ওর রেজিডুয়াল কত, রেজিডুয়াল একটা রেজিডুয়াল বের করে আগে, একটা রেজিডুয়াল -14.2 কার, ওর রেজিডুয়াল -14.2। ঠিক আছে, এই যে জিনিসটা, তাহলে আমরা এটা একটু, তুই ক্যালকুলেটর হাতে নে, হুম। বল। তুই বসা হচ্ছে ফার্স্টে ইনিশিয়াল প্রেডিকশন 71.2 71.2। প্লাস লার্নিং রেট 0.1, হুম। 0.1 বসায়া তারপরে তুই 14.7। -14.7 কর, মাল্টিপ্লাই 69.73। 69.73, তাইলে তোর, হ্যাঁ, হ্যাঁ এই যে 60.4। এই যে আচ্ছা 69.7। তাহলে হচ্ছে প্রেডিক্টেড রেসিডুয়ালটা হলো এভারেজ। না, হ্যাঁ প্রেডিক্টেড রেসিডুয়াল হচ্ছে লিফের মধ্যে আমার, হ্যাঁ প্রেডিক্টেড রেসিডুয়াল বাই ট্রি হচ্ছে অ্যাভারেজ, মানে হচ্ছে আমার এটা তো আমি কোথা থেকে আনবো, দেখ প্রেডিক্টেড রেসিডুয়ালটা কিন্তু আমি ট্রি থেকে আনবো, এটা কিন্তু ও আমার এই জন্য তো প্রেডিক্টেড বাই 3 বলছে, নয়তো জাস্ট এটা রেসিডুয়াল কিন্তু বলতো। প্রেডিক্টেড বুঝছি। রেসিডুয়াল কিন্তু আমার এই যে এগুলা না, হ্যাঁ আমার বুঝতে পারছি। এগুলা না, কিন্তু এগুলা যদি ইউজ বাই করে 3 না আমি বলতো ট্রি, তাহলে এখান থেকে নিতাম, যেহেতু বাই 3 বলছে জন্য আমাদের 3 থেকে আনতে হবে। হ্যাঁ ট্রি থেকে আনতে হবে, এটা ইউজ করে আমি ট্রির মধ্যে আগাবো, ট্রিতে আমি জাস্ট লাইক আমি ট্রিতে যদি আমি মানে বিচরণ করি, তো বিচরণ করার জন্য আমার এই রেসিডুয়াল গুলো লাগবে।
ওরে ঠিক আছে, বিচরণ। মানে আমি এই রেজিডুয়াল গুলো ট্রির বিভিন্ন জায়গায় ওই আমার যে প্যারামিটার গুলো দেওয়া আছে ওগুলো ইউজ করে রেজিডুয়াল গুলো বসাবো। আর হুম বসানোর পরে এখানে ফাইনাল রেজিডুয়াল আমরা হচ্ছে প্রেডিক্টেড, আমরা রিগ্রেশন ট্রিতে কি করি, রিগ্রেশন ট্রিতে আমাদের এখানে যা থাকে আমরা প্রেডিক্টেড বের করি না, হুম এই যে অ্যাভারেজ কইরা হুম ওইরকম। কিন্তু এই ক্ষেত্রে যেটা করছে আসলে এই, মাত্র 2টা ভ্যালুর জন্য অ্যাভারেজ বের করে ফেলেছে। রিগ্রেশনে কিন্তু আমরা আমাদের সিলেবাসে যা দেখছি সেটা হচ্ছে 3টার ক্ষেত্রে মানে 3 up to 3 হচ্ছে ইয়া করে অ্যাভারেজ করে 3টা থাকলে। ও আচ্ছা 2টা থাকলে অ্যাভারেজ করতে হবে, একটা থাকলে অ্যাভারেজ করে না, ঠিকই আছে, সমস্যা নেই। যাই হোক, আমরা আগাই। এখন দেখ, তো আলটিমেটলি যে ফর্মুলাটা সেটা দাঁড়াইতেছে আপডেট ফর ফার্স্ট এক্সাম্পল কি এটা প্লাস 0.1 ইন্টু প্রেডিকশন বাই সেকেন্ড ট্রি, দেখছস? ফার্স্ট মানে ইনিশিয়াল গেস প্লাস আর 0.1 ইন্টু প্রেডিকশন বাই ফার্স্ট সি, প্রথমবার যে প্রেডিকশন বাই সি আর এইটা দ্বিতীয়বার বানের পর প্লাস যত বেশি হয়েছে। দেখ, তোর বুঝছি, হ্যাঁ। দ্বিতীয়বার হচ্ছে লার্নিং রেট ইন্টু প্রেডিকশন বাই সেকেন্ড ট্রি। আবার তৃতীয়বার করলে কি হবে, এরকম যদি থার্ড হয় তাহলে কি হবে, পয়েন্ট আরেকটা ওয়ান যোগ হবে। আগেরটা সেমই থাকবে, সবগুলো আগেরটা কিন্তু আসবে, আপ টু সেকেন্ড ট্রি পর্যন্ত ক্যালকুলেশন আসবে। প্লাস তখন আমার হবে কি, প্লাস আবার লার্নিং রেট ইন্টু প্রেডিকশন বাই থার্ড ট্রি। ঠিক আছে, থার্ড ট্রি প্রেডিকশনটা আমরা কেমনে ড্র করবো, সেম আবার এই যে ওয়েট গুলো আমি আপডেট করছি, এগুলো আমার এই যে এটা যেমন 88 থেকে এটা মাইনাস করবো, মাইনাস করলে কি আমি হচ্ছে আবার সেকেন্ড ইটারেশনের পরে আরেকটা ইয়া পাবো, রেজিডুয়াল পাবো। ওই রেজিডুয়াল নিব, সিমিলারলি প্রত্যেকটা রেজিডুয়াল নিব। রেজিডুয়াল নেওয়ার পর আমরা আবার ট্রি এখানে ড্র করব, আমার যে ট্রিটা দেওয়া আছে ওই ট্রি ধরেই আমরা হচ্ছে কি আগাবো, এরকম একটা সেকেন্ডের জন্য। তো আবার হচ্ছে আবার ইউজ করে হচ্ছে আবার এই রেজিডুয়াল গুলো বসা এরকম লিফে বুঝছো, পৌঁছে আবার অনেকটা এগুলা আছে বের আবার। কইরা আবার থার্ড ক্যালকুলেশনটা করবো আমরা। হুম ঠিক আছে, তাহলে এখানে অনেক কিছু স্টেপ লেখা রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের স্টেপ 1 হচ্ছে ক্যালকুলেট এভারেজ অফ টার্গেটস। স্টেপ 2 হচ্ছে ফাইন্ড আউট রেজিডুয়াল ফাইন্ড করা অ্যান্ড পুট দ্য রেজিডুয়াল ইন দ্য designated প্লেস ইন ফ্রি। রেজিডুয়াল গুলো কিন্তু গাছের নির্দিষ্ট জায়গায় রাখছি। তারপরে স্টেপ 3 কি আমাদের, স্টেপ 3 হচ্ছে আমাদের ওই আরেকবার করা। না এভারেজ ওই তো এভারেজ বের করে। অফ রেজিডুয়ালস ইন এ স্পেসিফিক ব্রাঞ্চ। ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু প্রতিটা ব্রাঞ্চের আমরা হচ্ছে গিয়া, ব্রাঞ্চ ওয়াইজ করতেছে, আমরা ডাটা সেট ওয়াইজ না। হ্যাঁ এই জন্য ক্লিয়ার করলাম। স্টেপ 4 হচ্ছে ইউজ দ্য আপডেট ফর্মুলা, ইউজ দ্য প্রেডিকশন আপডেট ফর্মুলা। ডান। তো এ হচ্ছে আমাদের রিগ্রেশন প্রবলেমের জন্য গ্রেডিয়েন্ট বুস্টিং ইউজ করার যে ওয়ে সেটা। তারপর আমরা দেখবো হচ্ছে গিয়ে আমাদের এই ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য। এখন ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য ওটা কি গ্রেডিয়েন্ট, আমাদের আমাদের কি রিগ্রেশন প্রবলেম শেষ? হ্যাঁ আর না রিগ্রেশন প্রবলেমে না, ও ক্লাসিফিকেশন লগ অফ অডস আসে। হুম হুম হুম, আমি সারাদিন খালি শুনছি লগ অফ অডস কি জিনিস। আচ্ছা এখন ক্লাসিফিকেশনের লগ অফ অডস আমরা পড়বো। তো এখানে তোর আমি বলে রাখতে চাই, ম্যাডাম হয়তো বা লগ অফ অডস দেখাইছে প্রবাবিলিটি দিয়ে আর কি বেসিক্যালি। আচ্ছা, লগ অফ অডস জিনিসটা কি রে? লগ অফ অডস এর সবচেয়ে সহজ হিসাবটা হচ্ছে, তার আমি আগে অডস কি এটা আমাদের বুঝতে হবে। অডস মানে হচ্ছে নাম্বার অফ সামথিং হ্যাপেন্স ডিভাইড বাই নাম্বার অফ
সামথিং ডাজন্ট হ্যাপেন, এটা হচ্ছে তুই কি ক্লাস করছস না কালকে? না। দুনেকলির ক্লাস করতেছস? কিসের ক্লাস? গ্রেডিয়েন্ট বুস্টার। এটাই তো হেডেন বুস্টের ক্লাস করছি, এটা রেকর্ডেড ভিডিও দেখছি। কিন্তু ওখানে হচ্ছে ম্যাডাম অডসটা বুঝাইছিল প্রবাবিলিটি দেয়, কিন্তু আমি অডস অন্য জায়গায় থেকে এভাবে শিখছিলাম আর কি। তো নাম্বার অফ সামথিং হ্যাপেন্স ডিভাইড বাই সামথিং, এটা দেখ ওই তো পি অফ এ ডিভাইডেড পি অফ নট এ। না, পি দিয়া করার থেকে তো এইভাবে করলে সুবিধা, সবসময় পি পি দিয়ে করলো আলটিমেটলি ঘুরে ফিরে সেম আসার কথা। এখানে আচ্ছা তোর মতো করে কর, তোর পরিচিত মতো তোর। করি, এখানে জিনিসটা দেখ, এখানে দেখ আমি লক 4/2 করছে, তার মানে আমার এখানে আমার তো এখানে এখানে কিন্তু আমার হচ্ছে কি, এটা হচ্ছে আমার টার্গেট, হুম। লাস্ট রল টু টার্গেট। এখানে লাভ করতেছে, এই জিনিসটা হইতেছে কয়বার? 4বার। 4বার। 2 3 4, দ্যাট ইজ 4। আর করতেছে না, এটা করতেছে 2বার, হুইচ ইজ আমার 2। এভাবে চিন্তা করো তোর জন্য কিন্তু ইজি। তুই যদি পি দিয়ে চিন্তা করোস তাহলে দেখ, তোর পি দিয়ে চিন্তা করলে এখানে টোটাল কয়টা লাভ স্ট্রল, টোটাল ডেটা কয়টা তোর ফার্স্টে চিন্তা করতে হবে। 2 2 4 2 6টা, 4/6 ডিভাইড বাই 2/6। লগ অফ আছে অর্থ হচ্ছে নাম্বার অফ সামথিং হ্যাপেন্স ডিভাইডেড বাই নাম্বার অফ সামথিং ডাজন্ট হ্যাপেন। হ্যাঁ, নাম্বার অফ সামথিং হ্যাপেন্স ডিভাইড বাই নাম্বার অফ, যেমন 4বার ইয়েস হয়েছে 2বার নো হয়েছে। হ্যাঁ, তো 4/2 শেষ। প্রবাবিলিটি চিন্তাও করা লাগে না আমার এটা বের করতে শুরুতে। আচ্ছা, তারপরে যেটা করছে ওরা, প্রবাবিলিটি অফ লাভিং ট্রল টু, এটা হচ্ছে একটা আচ্ছা সিগমা। বাবা এখানে আচ্ছা এটা তো ক্লাসিফিকেশনে যদি ধর 3টা ক্লাস থাকতো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই ইয়া করতে হইতো, লগ অফ অর্ডস কি হইতো তাহলে? তাইলে লগ অফ অডস হয়তো বা কমপ্লিকেটেড, আমার আসলে আইডিয়া নাই 3টা ক্লাস থাকলে কি হইতো। আশা করি আসবে না, চলো। আসবে না। 3টা ক্লাস থাকলে যেটা মনে হচ্ছে তোর, হ্যাঁ তোর হচ্ছে সেক্ষেত্রে আমার যোগ করে নিতে পাওয়া লাগে, এই যে এরকম বুঝাইছি। তোর এখানে কি হইতেছে, 2টা ক্লাসের জন্য কি আমার ঘটনা ঘটে কি 2টা, হয় হবে না তো হবে না। সেক্ষেত্রে এ তোর ধর এ হইছে বি সি হয় নাই, বি হইছে এ সি হয় নাই, সি হইছে এ বি হয় নাই। হয় না, তো সবগুলো যোগ করবো তাহলে তাহলে 4 ডি ধর 4বার হইছে, 4বার এ 2বার বি 3বার সি, তাহলে 4 ডিভাইড বাই 2 প্লাস 3, আবার 2 ডিভাইড বাই 4 প্লাস 3, আবার 3 এক্স্যাক্টলি। ডিভাইড বাই 2 প্লাস আমার 4। হচ্ছে প্রতিবারে হচ্ছে আমার তো হিসাবটা হচ্ছে কি, কোন এখানে ফার্স্ট টাইম চিন্তা করতেছি এটা দেখছো হইছে, একলা পড়ালা করে ব্রেন খুলে। এটা হয় নাই কয় কয় ক্ষেত্রে, এটা হয় নাই তো এরকম আরো 3 4টা ক্ষেত্রে তাহলে ওইটা। এটা তো কোনো একলা পড়ালা করে ব্রেন খুলে। এখন ধর আমি এটা, এটা তো প্রবাবিলিটি বাইর করে ফেলে সিগময়েড ফাংশন দিয়ে, যেহেতু হচ্ছে আমার এটা বাইনারি ক্লাসিফিকেশন। এটা বাইর করার পর যেটা করবে, আমার এই ক্ষেত্রে ট্রি দেওয়া থাকবে, ঠিক আছে। এখন ট্রি দেওয়া থাকলে আমার সেই ট্রিতে রেসিডুয়াল বের করতে হবে। রেসিডুয়াল গুলো কি? তো দেখ এগুলো তো হচ্ছে আমরা কি ইএস এর জন্য 1 ধরি, নোর জন্য 0 ধরি, সফটওয়্যার প্রবাবিলিটি যেটা, ঠিক না। এখানে তো 0.7 হচ্ছে আমার ওভারঅল প্রবাবিলিটি আমি বের করে ফেলেছি, ঠিক আছে, অডস দিয়া। তো এখন 0.7 থাকলে কি হচ্ছে আমার এখানে আবার রেসিডুয়াল 1 মাইনাস 0.7, সেটা কত? 0.3। 0.3, 0 থেকে গেলে -0.7, 0 থেকে 0.7 মাইনাস করলে -0.7, 0.3 0.3, এইভাবে হচ্ছে এটা আগাবে, এভাবে এটা ফার্স্ট আগানো। হচ্ছে log of odds। আচ্ছা একটু দাঁড়া, একটু থাম মামা। হুম, log of odds বের করলাম, তাহলে ফর্মুলাটা হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার log of odds মাইনাস log of odds। এর কোনো জেড জুড নাই। হ্যাঁ হ্যাঁ, 1/1 প্লাস ই ইনভার্স লগ অফ অডস। অ্যাকচুয়ালি লগ অফ অডসটাই তোরা ছিল জেড এর রিপ্রেজেন্টেটিভ আর কি, ওটার একটা বড় ডিরাইভেশন আছে, যেটা এই ক্লাসে আজকে দেখানো যাইতেছে না আর কি। ওটার একটা ডিরাইভেশন আছে, যে অ্যাকচুয়ালি লাগবো না নাকি? এটা দরকার নাই, এটা আসলে লাগবো না। তোর মানে তুই যেমন হচ্ছে এনে মাইনাস লগ অফ অড বসালি না, তো তোর মনে কোশ্চেন জাগতেই পারে যে আমরা সিগময়েডে প্রবাবিলিটি শিখছি যে জেড দিয়ে সিগময়েড অফ সামথিং ওই ফাংশনটা, এখানে লগ অডস কেমনে আসে। লগ অডস যেটা হয়, তুই যে সিগময়েড অফ মানে তুই যে জেড যেটা শিখছস যেটা বসানোর জন্য, ওই জেডটা অ্যাকচুয়ালি ওই সিগময়েড অফ লগ অফ অডস আর এটা হচ্ছে সমান, এটার একটা প্রুফ আছে, আমি এটা দেখছিলাম। এখন তো ম্যাম দেয়, এখন তো সময় কম, এখন তো ম্যাম এটা দিকে দিয়েছিল। লাগবে। হ্যাঁ, আয় হায়, না লেগেছে। ওটা আসবে না ম্যাম বলছে, এটা অনেকে কোয়েশ্চেন করছে, তখন দেখাই দিয়েছিল। তো
এখন হচ্ছে 1/1 প্লাস ইনভার্স 0.7 করলাম, তার 2 রেজিডুয়াল গুলো বের করে ফেললাম। রেজিডুয়াল গুলো বের করার পর আগের পর হচ্ছে আগের মতো আমরা প্রতিটা এক্সাম্পল দিলে ট্রিতে হচ্ছে রেজিডুয়াল বসাবো। নাইস, বসাইলাম। বসানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে প্রতিটা লিফের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, খেয়াল কর। এই ভ্যালু আপডেট করা, ওখানে যেমন কি করছে রেজিডুয়াল আর এভারেজ নিচ্ছি, এই ক্ষেত্রে ভ্যালু আপডেট করার জন্য একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে কি, ওই লিফে যে কয়টা ভ্যালু থাকবে, ওই রেজিডুয়াল থাকবে, তাদের সামেশন এখন ইনটু, আর এভারেজ নিব না। না, ভ্যালু ফর ইচ লিফ সাম অফ রেজিডুয়ালস ডিভাইড বাই সাম ইনটু প্রিভিয়াস প্রবাবিলিটি ইনটু 1 মাইনাস প্রিভিয়াস কি প্রবাবিলিটি। বালে রে ভাই, ভাই ক্লাসটা রেকর্ডে, সরি, মুখের পুত ভাষায় সংযত করা উচিত। পুত করে দিও। এটা কত মিনিটের গেছে, এবার মিনিট করি। কোন ওই যে শেষে 21 মিনিট, 21 মিনিট। 21 মিনিট, তাহলে 20 থেকে 21-এর ভিতরে হচ্ছে এই জিনিসটা রিমুভ করে দিতে হবে। নোট রাখি, নাইলে ওরা ঝামেলা তো। ভাই রে ভাই রে ভাই, কারে দিবা তুমি? তো এখন হচ্ছে আমরা এই যে এইখানে দেখ, থার্ড লিফটের জন্য ইজি, কারণ এটার জন্য অ্যাকচুয়ালি দেখ -0.7, এটা আমি কইয়া দেখে একটা আছে। এটার জন্য আমার কি হয়, এখানে আছে সাম অফ রেজিডুয়াল, তো -0.7 হুম, একাই ইন্টু কি -0.7 ইন্টু 1 মাইনাস -0.7, এটা কত আসে ক্যালকুলেটরে পুট করতে হয়। -0.7 ডিভাইডেড বাই -0.7 ইন্টু 1 মাইনাস -0.7, মানে 1 প্লাস 0.7, 0.58। 0.58। কিন্তু ওখানে -0.7 থেকে ও প্রিভিয়াস প্রবাবিলিটি -0.7 এই মাইনাস প্রিভিয়াস প্রবাবিলিটি কি এটা? প্রিভিয়াস প্রবাবিলিটি মাইনাস কালার ইকুয়াল টু রেড হলে, কালার ইকুয়াল টু রেড ইয়েস, তাহলে সেক্ষেত্রে কালার ইকুয়াল টু রেড, রেডের ক্ষেত্রে কি ফেভারিট জানি কালার ভাই, রেড, কালার ইকুয়াল টু রেড ইয়েস বলছে, তাহলে কালার ইকুয়াল টু রেড ইয়েস এরকম স্যাম্পল কয়টা, এই যে এটা একটা কালার ইকুয়াল টু রেড, কিন্তু এটা তো নো। এটা নো, ঠিক আছে। রেজিডুয়াল আমার এখানে প্লাস তো বসাবো, আমরা রেজিডুয়াল বসাবো। রেজিডুয়াল হচ্ছে এটার জন্য -0.7, ভালো কথা, -0.7 পড়ছে। তো -0.7 এটা -3.3 আমার আসতেছে, ক্যালকুলেশন তো তা বলে না। সাম অফ রেজিডুয়াল, ও সাম অফ সবগুলো রেসিডুয়াল নাকি? না, না না না, সব তো করে এই নাই, দেখ 3 নাম্বারে দেখ, শুধু ইয়া করছে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে, কিন্তু এখানে এটা ভুল, এটা স্লাইডে ভুল আছে। আর এখানে -0.7 বসতেছে উপরে, আর নিচে কি বসতেছে, -0.7 ইন্টু 1 মাইনাস -0.7। হ্যাঁ, ওয়ান ওরা, ফর্মুলা আচ্ছা ওরা 1 মাইনাস করছে, কিন্তু আমাদের তো 1 মাইনাস মাইনাস। ওই তো, তাহলে 1 প্লাস হবে না ভিতরে, 1 প্লাস করে করছি। এ 1 মাইনাস হলে হয়। 1 মাইনাস হলে হয়, আমিও দেখলাম। অ্যাকচুয়ালি এটা ভুল করছে মনে হয়। এই যে পরীক্ষার আগের রাতে যখন কেডি বাইরে হয়, এই স্ক্রিনশট তুলে ম্যাডামটা দেখা, জিজ্ঞেস কর। হ্যাঁ, এটা ম্যাডামে দেখাই দেবে স্ক্রিনশট। এখানে এখানে দে, ম্যাডামটা দেখা, না আচ্ছা, শিওর আমরা ভুল করবো। হুম, আর আমরা ক্লাসটা শেষ করি। তারপরে তো আমরা ভ্যালু ফর থার্ড লিফটটা ওই রুলস অনুযায়ী বের করছে ওরা। থার্ড লিফে কি হয়েছে দেখি, 0.3, থার্ড লিফে 0.3 সবগুলা যোগ হয়েছে। আর এগুলার প্রবাবিলিটি ছিল কত, রেজিডুয়াল 0.3 থাকলে, আর প্রিভিয়াস এ, পরে তো পয়েন্ট দাঁড়া অলরেডি আমরা তো বাইক দাঁড়া করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, উপরে যা উপরে যা উপরে যা উপরে যা। এটা কি -0.7 নাকি 0.7 দেখ তো, কোনটা, মুস্ত। রেডে, হ্যাঁ, রেডের প্রিভিয়াস প্রবাবিলিটি কত, এটা প্রিভিয়াস এটা- প্রিভিয়াস প্রবাবিলিটি তো 0.7। ও আমরা ভুল করতেছি এতক্ষণ। এই জন্যই। -0.7 হচ্ছে রেজিডুয়াল, আর প্রিভিয়াস প্রবাবিলিটি তো 0.7, আওয়ার ব্যাড। ঠিকই আছে, 3.3, হুম, ঠিকই আছে 3.3। ফর্মুলা এখানে ভুল বসে, এটা মাইনাস, টাইম আমি দেখো, টাইম দেখো কতটুকু কাটবা। এটা তো তো হবে না, এটা কাটা, প্রিভিয়াস প্রবাবিলিটি, ফাইন। এভাবে ক্যালকুলেশন করছে, করার পর হচ্ছে আমরা এই দেখ প্রতিটার জন্য কিন্তু আমার অডস গুলা বের করছে।
জাস্ট আমরা ওই লগ অডস ফর থার্ড এক্সাম্পল হলে তাহলে থার্ড এক্সাম্পলটা কোথায় আসে সেটা আমরা দেখবো। এই যেখানে আমার থার্ড এক্সাম্পল কি আসছে, থার্ড এক্সাম্পল হচ্ছে লাভস পপকর্ন 1.5 দিয়ে শুরু হয়েছে। ফার্স্টে কালার চেক করে, কালার কি রেড না, রেড না। রেড না হইলে তারপরে চেক করে আমার এজ, মোস্ট প্রবাবলি এজ হচ্ছে গ্রেটার দেন 37 কিনা, এই গ্রেটার দেন 37 44, তাহলে হচ্ছে আমার রেজিডুয়াল হয় এখানে কত, এই যে এটা, তাহলে আমার রেজিডুয়াল এখন এটা নিউ রেজিডুয়াল -1। তাহলে আমি এখানে এই যে লার্নিং, এখানে লার্নিং এটা অনেক বড় দিচ্ছে, লার্নিং এটা 0.8 করছে আর কি, 0.8 ইন্টু -1 করে -0.1 করছে। লার্নিং রেট ইউজুয়ালি এক্সামে দেওয়া থাকবে তো এটা আমার লগ অডস। আর এখানে প্রবাবিলিটি অফ লাভিং টল টু ই টু দি পাওয়ার 0.1 আছে। এইখানে একটা আমার একটু ইয়ে আছে, এটা ম্যাডামকে মেবি আস্ক করা উচিত, আমার এটা মনে হয়। তুই দেখ এখানে লগ অডসটার ঠিক আছে, মাইনাস লগ হলে এখানে -0.1 আসছে, -7 আছে, প্লাস হয়ে গেছে, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে, নো ওয়ারিস। তো এটা হচ্ছে আবার আমার এই যে, এখন দেখ এটা এখানে এইটা যখন আমরা আপডেট করবো আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্টে আমরা লগ অড বের করব প্রতি ইটারেশনের, এবং তারপরে ওই লগ অডসটা ইউজ দিয়ে প্রবাবিলিটি বের করব, ঠিক আছে। তাহলে আমার প্রবাবিলিটি কত বের হইলো ফার্স্ট ইটারেশনের পরে 0.9, 0.5 বিভিন্ন বের হয়েছে, 0.1, 0.9। তবে রেজিডুয়াল, রেজিডুয়াল কেন বের করছি বলতো? ওই যে আরে লগ অফ অডস না, এই যে এই রেজিডুয়াল গুলো এখানে যে 0.1, 0.5, মাইনাস, এগুলো কেমনে আসছে আফটার ফার্স্ট ইটারেশন? কেন হয়ে গেল নাম কি? এই দেখ আমি প্রবাবিলিটি কিন্তু বের করছি প্রতিটার জন্য, ঠিক আছে। এই যে প্রবাবিলিটি আমার এই যে এক্সাম্পল 1 এর জন্য 0.9, ঠিক আছে। লগ অডস এর কোনো কাজ নাই অ্যাপার্ট ফ্রম ফাইন্ডিং আউট দ্য প্রবাবিলিটি। আমার টেবিলের কোথাও তুই লগ অডস এর কোনো ভ্যালু ট্যালু দেখবি না। ধর আমি টেবিল আপডেট করি, টেবিলে কিন্তু কোনো লগ অডস নিয়ে কোনো কাজ করি না। টেবিলে আমার রেজিডুয়াল থাকে, রেজিডুয়াল থেকে আমি লগ অডস বের করি, এবং সেই লগ অডসটা আমি পরে আবার ইউজ করি আমার প্রবাবিলিটি বের করার জন্য। আমার প্রবাবিলিটি 0.9। এখন দেখ এখানে আমার এটার জন্য কি প্রবাবিলিটি 1, তাহলে 1 থেকে আমি 0.9 বের করলে ফার্স্ট ইটারেশনের পরে রেজিডুয়াল পাইলাম। 1 থেকে 0.5, ও বুঝছি বুঝছি 0 থেকে 1.1 এইভাবে, হচ্ছে এইভাবে আমরা আগাই। আচ্ছা 1 থেকে বিয়োগ দিতে সবসময় না? না, নট নেসেসারি 1 থেকে। তো আমরা এখানে কি করি, আমাদের অ্যাকচুয়ালি এগুলো তো আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, এগুলো নিয়ে তো মেশিন লার্নিং মডেল কাজ করতে পারে না। মডেলে আমরা কি করি, নিশ্চয়ই নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করি। তো এই ক্ষেত্রে আমরা 1 আর 0 দিয়ে কি ক্যাটাগরাইজ করতেছি, 1 মানে ইয়েস, 0 মানে নো। তো আমার 0 মাইনাস মাইনাস বুঝছি 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 এই হচ্ছে কাজ। তো আমরা এতটুকু শেষ করলাম। তারপর আবার এরকম একটা ট্রি দেওয়া আছে, এবার এটা সেকেন্ড ইটারেশনে আমার এই ট্রিটা ইউজ করতে বলছে। আমরা এই সেকেন্ড ইটারেশনের এই ট্রিটা ইউজ করব, এই ট্রিটাতে সেম আগের মতো কাজ করব। এটা এই জায়গাটাতে আইসা আমরা দেখবো there is a similarity between this and the system we followed in regression। কি, এই দেখ এখানে দেখ ইনিশিয়াল প্রবাবিলিটি আছে প্লাস লার্নিং রেট ইনটু ফার্স্ট রেজিডুয়াল আছে, ঠিক আছে। প্লাস ফার্স্ট থেকে যে রেজিডুয়ালটা পাইছি ইনটু লার্নিং রেট প্লাস লার্নিং রেট ইনটু সেকেন্ড রেজিডুয়াল, যেটা সেটা থার্ড স্টেপ থাকলে লার্নিং রেট ইনটু থার্ড যে রেজিডুয়াল সেটা আসতো, ঠিক আছে। লগ অডসটা এইভাবে বের করতেছি আমরা। লগ অডস, লগ অডস হচ্ছে অলওয়েজ এইভাবে বের হয় যে লগ অডস ফর nth iteration is equals to initial odds, initial কি রে তুই এত কিছু মনে রাখতেছিস কেমন রে? হ্যালো
আচ্ছা লগ অডস যদি nth ইটারেশনে বাইর করি ইনিশিয়াল অডস প্লাস হচ্ছে আবার অলওয়েজ লার্নিং রেট লার্নিং রেটটা আমরা কমন নিয়ে রাখতে পারি ও তো এটা লিখে দে ডাইরেক্ট। ইনটু ফার্স্ট রেসিডুয়াল প্লাস ডট 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 আপ টু n রেসিডুয়াল। এটা হচ্ছে লগ অডস ফর nth ইটারেশন। তো এটা বাইর করতে পারলে কিন্তু আমাদের বাকি কাজ ইজি হয়ে গেছে। বাকি কাজ আছে জাস্ট আমরা প্রবাবিলিটি কি অলওয়েজ প্রবাবিলিটি। সিএমআর এর পার্শিয়াল মার্কিং কেমন রে? ভিডিও রেকর্ডিং এ হলো সিএমআর এর ও ভিডিও রেকর্ডিং এ আবার কাইটো। এটা হচ্ছে লগ অডস বের করলাম আমরা ফর nth ইটারেশন। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু আমি যদি আগের স্টেপটার সাথে মিলাই আমার ওইখান থেকে স্টেপ নিয়ে আসি। আমাদের আগে স্টেপ লিখছিলাম না একটু আগে, ওইটা কই উঠছে আর উপরে যেতে হবে। এই যে এক্ষেত্রে আমার স্টেপ 1টা খালি ডিফারেন্ট, খেয়াল কর। আপডেটেড প্রেডিকশন আমার স্টেপ 1টা এখানে আমরা এভারেজ ক্যালকুলেট করছি, ওখানে আমরা কি বের করছিলাম লগ অফ অডস বের করছিলাম প্রথমে। স্টেপ 2 থেকে 4 কিন্তু অলমোস্ট সেম। স্টেপ 2 তে আমরা কি করছি আগে যে রেসিডুয়াল গুলারে রাখছি এবং এভারেজ বাই করছিলাম, আর এখানে হচ্ছে যে নতুন ফর্মুলাটা ইউজ করছি। এখানে আছে আমরা নতুন ফর্মুলা যেটা রেসিডুয়ালের জন্য ওইটা ইউজ করছি। দেন আমরা হচ্ছে প্রেডিকশন আপডেট ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে। প্রেডিকশন আপডেট ফর্মুলাটা এখানে একরকম আর ওইখানে আরেক রকম। দ্যাটস ইট। ওখানে অল্প না, ওখানেও সেমই ভাই। প্রেডিকশন আপডেট ফর্মুলা দুই ক্ষেত্রেই সেম। এই যে ওখানে যদি বলো যে ইনিশিয়াল গেজ, ঠিক আছে, ইনিশিয়াল গেজ মানে হচ্ছে প্রথম লগ অডস যেটা ওইটা প্লাস 0.1 ইন্টু প্রেডিকশন বাই ফার্স্ট ট্রি, 0.1 ইন্টু প্রেডিকশন বাই সেভেন্থ ট্রি, 0.1 ইন্টু প্রেডিকশন বাই থার্ড ট্রি। তা আমি যেটা করি ফর্মুলাটাকে 0.1 এর কমন নিয়ে রাখছি। দিন শেষে একই কথা। সো দ্যাটস ইট। আচ্ছা এর এক অর্থ মামা ওই হারো যে ওই ম্যাথটা যে আজমেরের ওটা একটা রিভিশন দিয়ে যেত। হ্যাঁ ওটা দিতেছি, রেকর্ডিং অফ করে নেই, রেকর্ডিং এ এতটুকু থাকলেই হইব। হ্যাঁ